মিষ্টি এবং বাচ্চারা এবং পাড়ার বাচ্চারা দেখতে পাচ্ছেন এখানে লম্বা লাইন অলরেডি পড়ে গেছে, হ্যাঁ সবাই দাঁড়িয়ে পড়েছে। তো তাদের মুখে একটু হাসি ফোটানো, একটু তাদেরকে মিষ্টির প্যাকেট হাতে তুলে দেওয়া, এই হিসাব করে আমরা আজকের লাইভে প্রথম স্টার্ট করলাম। আমি ঝুমাদিকে রিকোয়েস্ট করবো একটু কিছু বলার জন্য। হ্যাঁ, তো এর আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন, যে ভিডিওটায় আমি আপনাদের জানিয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি ভীষণ ভালোবাসি, চ্যালেঞ্জ নিতে জীবনে ভীষণ ভালোবাসি। এইরকমই একটা চ্যালেঞ্জ হচ্ছে কেন আমি এখানটায় দাঁড়িয়ে লাইভটা করছি, কারণ আপনারা এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা দেখতে পাচ্ছেন এবং এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন। এটা বেসিক্যালি ছিল এইটা একটা বড় ফ্ল্যাট বাড়ি। এই বাড়ির হচ্ছে কমন সিকিউরিটি রুম ছিল এটা। সেই কমন সিকিউরিটি রুমটা এরা বেআইনিভাবে দখল করে কিছু লোকজন। এখানে স্থানীয় লোকজন বেআইনিভাবে এই সিকিউরিটি রুমটা দখল করে। এই সামনেই রাস্তার উপরে গেলেই দেখবেন ডান দিকে একটা মোবাইল সারানোর দোকান আছে। সেই ডান দিকে মোবাইল সারানোর দোকানের মধ্যে যে লোকেরা থাকে তারা ফোর্সফুলি এই ফ্ল্যাট বাড়িটার নিচে একটা কমন সিকিউরিটি রুম জোর করে এসে এখানে তালা ছিল, গেটের মধ্যে তালা ভেঙে ঢুকে পড়েছিল এবং এখানে দখল নিয়েছিল। এই দখল নেওয়ার পরে এই বাড়ির যারা ফ্ল্যাট ওনার আছেন তারা সকলে মিলে কোর্টে কেস করেছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে কেসটা চলছিল, কর্পোরেশনে কেস, কোর্টে কেস, এইসব টালবাহানা হচ্ছিল। তারপরে সেটার উদ্যোগটা আমি নিই। আমি ওদের বলেছিলাম যে আমার ওপরে দায়িত্বটা দিন, আমি চেষ্টা করব আমার মতো করে এদেরকে এখান থেকে বার করা। তখন এই বাড়ির ফ্ল্যাট ওনাররা আমার ওপরে বিশ্বাস রেখেছিল এবং সেই বিশ্বাসের ফলস্বরূপ আমি গত 2 মাস ধরে আমি এই বিষয়টা দেখেছি। 2 মাসের মধ্যে আমি এই জায়গা থেকে ওদেরকে বার করতে সক্ষম হয়েছি আইনানুগভাবে। এবং আপনারা দেখতে পাবেন এই ফ্ল্যাট বাড়ির এই যে ঘরটার সামনে, এইটা গত পরশুদিন কর্পোরেশন থেকে এসে এই নোটিশটা দিয়ে গেছে এবং এই নোটিশটায় লেখা রয়েছে যে ওদের এই যে জোর করে দখল করা ঘরটাকে সিজ করা হলো। অর্থাৎ তার মানে এই যে দেখছেন তালা, এই তালা হচ্ছে গালা দিয়ে পুরো লক করে দিয়ে গেছে। এটা কর্পোরেশন থেকে আইনানুগভাবে করে দিয়েছে এবং ঘরের মধ্যে ওরা কেউ নেই। এদিকে একটা তালাতে করা হয়েছে, ওইদিকেও একটা তালা আছে, সেখানেও ওই রকমভাবে সিজ করা হয়েছে এবং পুরোপুরি আইনানুগভাবে বিষয়টা হয়েছে। শুধুমাত্র আমি তদারকি করেছি এবং এই বাড়িতে যেহেতু সিনিয়র সিটিজেন থাকে, বয়স্ক লোকজন থাকে, তো তারা যেহেতু অতটা অ্যাক্টিভ নয়, সেই জন্য আমি সামনে দাঁড়িয়ে থেকে আমি কাজটা করেছি। তো কয়েক বছর ধরে এরা ভীষণভাবে মানসিক যন্ত্রণায় ভুগছিল। সেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি এবং সফলতা অর্জন করেছি, যার জন্য গত পরশুদিন ঘটনাটা হয়েছে বলে আজকে যেহেতু বড়দিন, সেই কারণেই আমি আমার তরফ থেকে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি যে মানুষদেরকে একটু কিছু সেবা প্রদান করব। কারণ আমাদের মানুষদের প্রথম কর্তব্য হচ্ছে মানুষের সঙ্গে থাকা এবং মানুষের প্রতি সেবা প্রদান করা। সেই উদ্দেশ্যে যেহেতু গত পরশুদিন ঘটনাটা হয়েছে আর আজকে আমরা এখন বড়দিন পেয়েছি, সেই উপলক্ষে আমার পাড়ার বাচ্চাদের এবং আপনাদের সকলকে সম্মান জানাতে আমি একটুখানি এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, সামান্য একটু কিছু দিয়ে মানুষের পাশে থাকা। এই ছিল আমার উদ্যোগ, এইটাই আমার ছিল বক্তব্য। ধন্যবাদ সকলকে। এবার এক এক করে ঝুমাদি প্রত্যেকের হাতে তুলে দেবে। আচ্ছা, সবাই কিন্তু এখানে খেয়ে যাবেন, কেউ কিছু নিয়ে যাবেন না। আপনাদেরকে যখনই আমি দেব তখনই এখানটায় এসে খেয়ে যাবেন এবং ওইখানে সমস্ত প্যাকেটগুলো ফেলবেন। আমরা ওইগুলো পরিষ্কার করে এখনই ফেলে দেবো, কারণ এমনি আপনারা গিয়ে রাস্তায় ফেলবেন, সেটা স্বচ্ছতা হবে না। সেই জন্য ওইগুলো ফেলে দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো প্রথমেই বাচ্চারা তোমরা এসো এবং আমি চাইছি যেহেতু এই ঘরটাকে নিয়েই আমাদের সাকসেস করে আজকে জিনিসটা করা, তাই ঘরটার সামনেই সবাই আসবেন, তাহলে আমি খুশি হব। হ্যাঁ, তো ফলে এখানে চলে এসো বাবু, তুমি এখানে এসো, এখানটা এসো, এসো, চলো এখানটা এসো, এইদিকে দাঁড়াও, এখান থেকেই এদিকে দাঁড়াও। তুমি কেকটা নাও, তুমি কেকটা খাও, তারপরে হচ্ছে শেষে যদি কোল্ড ড্রিঙ্কস থাকে কাকুরে দিয়ে তোমাকে কোল্ড ড্রিঙ্কস দেবে। হ্যাঁ, ওদিকটাই খাবে, দিয়ে ওদিকটাই জল করে ফেলবে। হ্যাঁ, তুমি এসো। আজকে বড়দিন, সবাই হাততালি দিন। হ্যাপি ক্রিসমাস। কি নাম তোমার? আচ্ছা, ওইদিকে দাঁড়িয়ে খাও, দিয়ে ওয়েট করো। হ্যাঁ, তুমি এসো। সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য প্রত্যেকের টাইম লাইনে, তাহলে আরও একটু বেশি ছড়াবে এবং সবাই যাতে দেখতে সক্ষম হয়। সবাইকে একটু রিকোয়েস্ট, যারা যারা লাইভটা দেখছো সবাই একটু লাইভটাকে শেয়ার করো। এরপরে আরও কন্টিনিউস লাইভ হতে থাকবে, তোমরা আপাতত একটু শেয়ার করো। এখানে দাঁড়িয়েই আমরা সব কিছু নেব, যেহেতু এখানেই অন্যায় প্রতিবাদ করেছিলাম এবং সফলতা লাভ করেছি, সেই জন্য এই জায়গাটাই আমাদের দরকার। ভালো থাকবেন। দিকে গিয়ে জড়ো করে রাখো।
ভালো থাকবেন। ভালো থাকবেন। আমার বাড়িতে এই পাশেই আছে। বুঝিতে কোনো প্রবলেম নেই, নেক্সট টাইম তুমি থাকবে আমাদের সাথে, আমরাই তোমাকে ডেকে নেবো তোমাদেরকে। আজকে যেহেতু একদম ছোট্ট করে প্রোগ্রামটা করা হচ্ছে, আমরা চাই না আননেসেসারি খুব ভিড় হোক। যেহেতু প্রথম আমাদের প্রোগ্রাম আমার শহর গড়িয়ার পক্ষ থেকে তোমাকে অসংখ্য অনেক ধন্যবাদ। তোমার সাথে থেকেও পাশে থেকে এভাবেই আমরা এগিয়ে যাবো, এগিয়ে চলবো আমাদের বলো। পর আমরা এখান থেকে আমরা আমার শহর এই গড়িয়ার, এই যে আমাদেরকে আছে, আমাদের গ্রুপে আছে, এখানে সবাই জয়েন করি, সবাই শেয়ার করি। আর ভবিষ্যতের জন্য আমরা নতুনভাবে আরও ভালো কাজ করতে চাই। যদি আপনাদের আশীর্বাদ ব্যবস্থা থাকে আমরা আরও সেই ভালো থাকবেন। নমস্কার, আজকে আমরা সিটি অফ আমার শহর থেকে প্রাইজ আছে আমাদের নিয়ে একদম ভালো আপনারাও দাঁড়িয়ে পড়ুন। নিয়ে আসছে এখন আসুন কাকু। আমাদের ক্লাস থেকে ভালো থাকবেন। ভালো থাকবেন। ভালো থাকবেন। আপনাকে চেনাশোনা লাগছে কি ব্যাপার? কোন দোকানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ভালো থাকবেন। আপনারা আসুন, চলে আসুন, ওদিকে চলে আসুন। আসুন আসুন আসুন। ভালো থাকবেন। আসুন দাদা, আসুন একটু চলে আসুন, আসুন চলে আসুন, চলে আসুন। হ্যাঁ চলে আসুন দাদা, চলে আসুন। হ্যাঁ ভালো থাকবেন খুব। জাস্ট এটা আমাদের একটা সত্যি পাওনা। আমরা সমস্ত পেয়েছি যাদবপুর অঞ্চলে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের থেকে তোমাদের এই যে আচ্ছা বাবু, তোমরা এসো, তোমরা এসো এবার। কেক, কোল্ড ড্রিঙ্কস, এদিকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়নি, ওইদিকে তাকাও, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। কেকটা খেয়েছিলে? করছি। ঠিক আছে, এটা খাবে, কিন্তু ওইখানে একই জায়গায় জড়ো করবে, আমি আবার নিয়ে যাবো সেই। হ্যাঁ ভালো লাগবে। থ্যাংক ইউ। এসো বাবু, এসো এদিকে, এদিকে এসো, এদিকে 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 এসো তুমি, এদিকটা গিয়ে খেয়ে ফেলে দাও। হ্যাঁ এদিকে ঘোরো তুমি, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। আচ্ছা ঠিক আছে, মেরি ক্রিসমাস। হ্যাঁ সেই জন্য দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা ওই দিকটায় খেয়ে না ফেলে দাও, কারণ হচ্ছে ওখানে পরিষ্কার করতে হবে তো। আসো মেরি ক্রিসমাস। তোমাকে নমস্কার করবো না, তোমাকে ভালোবাসা। কেমন, ওই দিকটায় খেয়ে ফেলে দাও। কাকিমা আসুন, আসুন না, ক্রিসমাস তো একটুখানি কেক নেবেন, আবার কি, চলে আসুন। বাচ্চাদের তো ঠিকই আছে। এই দাদাকে ডাকুন না, যিনি কাজ করছেন। আসুন, একটা কেক খান আর কি। ক্রিসমাস তো সবাই কেক খেতে হবে, বাচ্চারা তো ঠিকই আছে। ভালো আছেন তো? ঠিক আছে, আমি পরে তোমার সাথে একটা কথা বলবো আজকে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই, সব সময়। তো দাদা আসছেন, দাদাকে একটু ডাকুন। হ্যাঁ এটা তো